এসকে হেলথ সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা আপনারা কি এটিএম থেকে টাকা তোলেন? এটিএম থেকে টাকা তুলতে গেলে কি আপনাদের এটিএম কার্ড লাগে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার? হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য একটা বড় আপডেট আজকে। বন্ধুরা, এবার থেকে এটিএম থেকে টাকা তুলতে গেলে লাগবে না আপনার কোনো এটিএম কার্ড, লাগবে না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এমনই নির্দেশ এসেছে আরবিআইয়ের তরফ থেকে। বন্ধুরা, কী সেই নির্দেশ, কী সেই সিস্টেম, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবে জানানোর আগে বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে স্কিপ করে যাবেন না বন্ধুরা। যাদের কোনো জিজ্ঞাসা আছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাতে থাকবো। বন্ধুরা চলুন বন্ধুরা দেখে নিই কী সেই নির্দেশ, কী সেই অর্ডার আপনাদের জন্য। কিউআর কোড স্ক্যান করলেই এটিএম থেকে মিলবে টাকা, নতুন বছরে রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম। এবার শীঘ্রই দেশ জুড়ে খুলতে চলেছে ইউপিআই এটিএম। দেখতে সাধারণ এটিএমের মতো হলেও বিশেষ এই ধরনের এটিএম লাগবে না কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড। শুধুমাত্র স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যান করলেই যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। জাপানি সংস্থা হিতাচির সঙ্গে হাত মিলিয়ে নেওয়া হয়েছে এই উদ্যোগ। নতুন বছরের প্রথম দিন থেকে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একই সঙ্গে ইউপিআই এটিএম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক কিভাবে এই সিস্টেমে টাকা তোলা হবে, আরবিআই সূত্রে খবর। সাদা রঙের একটি এটিএমগুলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। স্ক্রিনে প্রথমে টাকার অঙ্ক লিখতে হবে, তারপর তাতে ভেসে উঠবে কিউআর কোড, যা গ্রাহকের ফোনের ইউপিআই অ্যাপের সাহায্যে স্ক্যান করে পিন দিলেই টাকা পাওয়া যাবে। শুধু ইউপিআই এটিএম নয়, নিরাপত্তা বাড়িয়ে তুলতে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে আরবিআই। এদিন সেই বদলের কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী গ্রাহকদের গত 1 বছর বা তার বেশি সময় ধরে যে সকল ইউপিআই আইডি নিষ্ক্রিয় রয়েছে সেগুলি ব্লক করে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যবহারকারীরা এই পুরানো আইডি দিয়েই নতুন বছরে আর কোনো লেনদেন করতে পারবে না। অন্যদিকে ইউপিআইয়ের মাধ্যমে দৈনিক যে লেনদেনের ঊর্ধ্বসীমা ছিল সেটা বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। যদিও স্বাস্থ্য এবং পড়াশোনা সংক্রান্ত প্রতিষ্ঠানের প্রতিদিন ইউপিআই লেনদেনের সর্বোচ্চ পরিমাণ ইতিমধ্যে 5 লক্ষ টাকা বাড়িয়ে করা হয়েছে আরবিআইয়ের তরফ থেকে। পাশাপাশি সোমবার 1 জানুয়ারি থেকে অনলাইন ওয়ালেটে 2,000 টাকা বা তার বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রে 1.1% কর ধার্য করা শুরু হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, আগে আপনাদের হয়তো 50,000 টাকা পর্যন্ত আপনারা লেনদেন করতে পারতেন দৈনিক, যেটা পার্সোনাল ফোনপে অ্যাকাউন্টের মাধ্যমে, কিন্তু এখন আপনাদের সেটা বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। কিন্তু স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে সেটা 5 লক্ষ টাকা বাড়ানো হয়েছে, যেহেতু ওখানে অনেক বেশি লেনদেন করা হয়। তো বন্ধুরা বুঝতে পারলেন, আপনারা শুধু কি করবেন, সঙ্গে স্মার্টফোনটা নিয়ে যাবেন এবং এটিএমে কাউন্টারে ঢুকে আপনারা এটিএমের স্ক্রিনে শুধু অ্যামাউন্টটা লিখবেন এবং স্মার্টফোন থেকে কিউআর কোডটা স্ক্যান করবেন, যেটা এটিএমের স্ক্রিনে কিউআর কোড ভেসে উঠবে। সেই কিউআর কোডটা আপনারা স্ক্যান করলেই আপনাদের যা অ্যামাউন্টের টাকা মারবেন সেই অ্যামাউন্টের টাকা আপনাদের হাতে চলে আসবে। তো বন্ধুরা, এটা একটা আরবিআই থেকে একটা নতুন বছরের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা যারা জানেননি তাদেরকে জানাতে সাহায্য করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন আমার ভিডিওটা।